আমরা যখন গাড়ি পার্কিং এ রাখতেছি, পার্কিং এ রাখার পরে সারা রাত থাকতেছে গাড়ি, থাকার পরে যখন সকালবেলা আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি, তখন আমাদের অনেক সময় যে আমাদের পার্কিং এর নিচে তেল পড়ে থাকে, দেখা যায় নিচ দিয়ে হচ্ছে তেল পড়ছে। তো পরবর্তীতে আমাদেরকে ফোন করে কিংবা আমরা সরাসরি আসলে দেখি যে আমাদের গাড়ির পার্কিং এর নিচে তেল পড়ে আছে। তো এরকম তেল পড়ে থাকলে কিন্তু এটা খুব বিপজ্জনক, কারণ যেহেতু আপনি গাড়ি দাঁড়া রাখার পরে আপনার পার্কিং 1 বা 2 ফোঁটা করে পড়তে পড়তে আপনার পার্কিংটা ভিজে গেছে। তো এটা যখন আপনার রাস্তায় চলছে তখনও কিন্তু আপনার হচ্ছে এই তেলটা পড়তেছে। তো আমরা সাধারণত জানি গাড়ির ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েল যেটা আছে, এই ইঞ্জিন অয়েল আর গিয়ার অয়েল দুইটা যদি আমাদের হচ্ছে গাড়িতে না থাকে, তাহলে ইঞ্জিন অয়েল শেষ হয়ে গেলে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, গিয়ার অয়েল শেষ হয়ে গেলে হচ্ছে গিয়ার বক্স নষ্ট হয়ে যাবে। এটা আমরা সকলেই জানি। তো এরকম প্রবলেম আমাদের নিত্যদিনের একটা প্রবলেম আছে, যে গাড়িগুলোর হচ্ছে একটু পুরান মডেল হয়ে গেছে, বলতে হচ্ছে 10 থেকে 15 বছর যে গাড়িগুলোর বয়স হয়ে গেছে, সেই গাড়িগুলোর এগুলো হচ্ছে প্রবলেম সব গাড়িতে আছে। তো আমরা এগুলো থেকে সমাধান পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। যেরকম আমরা ইঞ্জিনের মধ্যে একটা হচ্ছে ম্যানুয়াল সিল থাকে, উপরে টেবিট কভার সিল থাকে। তো এগুলা চেঞ্জ করলে আপনার এই ইঞ্জিন অয়েল পড়াটা বন্ধ হয়ে যায়। আর গিয়ারের মধ্যে টক কনভার্টার সিল থাকে, ড্রাইভ সেফ সিল থাকে, এই সিলগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের গিয়ার অয়েল পড়াটা একেবারে বন্ধ হয়ে যায়। সেম ভাবে এই গাড়িটা কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, ইঞ্জিনের ভিডিও, তখন আমরা হচ্ছে এই গাড়িটা ইঞ্জিনটা চেঞ্জ করছিলাম, কিন্তু এই গাড়িতে গিয়ারের টক কনভার্টার সিল এবং ড্রাইভ সেফ সিল যেটা আছে সেই সিলগুলো কিন্তু আমাদের চেঞ্জ করা হয়নি, কিংবা এগুলোতে প্রবলেম ছিল না বিধায় আমাদের চেঞ্জ করা হয় না এই গাড়িতে। তো আমরা এই গাড়ি ইঞ্জিন লাগাই দিয়েছি, ইঞ্জিনের পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু এটার যে হচ্ছে টক কনভার্টার সিল এবং হচ্ছে ড্রাইভ সেফ সিল আছে সেই সিলগুলো নষ্ট হয়ে গেছে। আমরা একটু গিয়ার বক্সে দেখাবো। আপনারা এই জায়গায় যে দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ড একটু লালচে লালচে আর হলুদ কালারের, এটা হচ্ছে টক কনভার্টার সিল। আর যদি আমরা এই জায়গায় দেখাই, এই জায়গায় যে আপনারা লালচে দেখতেছেন এটা হলো লালচে, এবং কালো দেখতেছেন, লালচেটা হলো একটা আমরা আঠা দিছি, আর কালো হচ্ছে সিলটা। তো এটা হলো ড্রাইভ সেফ সিল। তো এরকম হচ্ছে গিয়ারে হচ্ছে ড্রাইভ সেফ সিল দুইটা থাকে, দুই পাশে দুইটা, আর টক কনভার্টার সিল একটা থাকে। আর ইঞ্জিনের মধ্যে হচ্ছে টেবিট কভার সিল থাকে আর একটা ম্যানুয়াল সিল থাকে। ঠিক এই টক কনভার্টার সিলটা যে আছে, যে এই টক কনভার্টারটা যেখানে আছে এটার মধ্যে হচ্ছে আপনার, আমরা যেটা টক কনভার্টার নামে চিনি, এটা হলো টক কনভার্টার। এই টক কনভার্টার এই যে গিয়ারের যে প্রিমিয়াম গুলো আছে এখানে লাগানো থাকে, আর এটা হচ্ছে আমাদের ইঞ্জিনে লাগানো থাকে। সেই জায়গাতে হচ্ছে ইঞ্জিনের সাইড থেকে যেন তেল না বের হয়ে যায়, ম্যানুয়াল সিল লাগানো থাকে, সেই ম্যানুয়াল সিলটা হচ্ছে ইঞ্জিনের তেলটাকে বের হতে দেয় না। তো এরকম কিছু সিল আছে, যে সিলগুলো আমাদের হচ্ছে, যে গাড়িগুলো আমাদের 10 থেকে 15 বছর হয়ে গেছে, যদি আমাদের এগুলো উইক হয়ে যায় কোনো কারণে, আমরা ইঞ্জিন কিংবা গিয়ার বক্সের কাজ করি, আমাদের গাড়ির যে এই যে সার্ভিস চার্জ, এই সিলগুলোর কিন্তু দাম খুব আহামরি না, কিন্তু এটা খোলা ফিটিং এর চার্জটা সিলের চেয়ে কিন্তু দাম বেশি পড়ে যায়। তো আমাদের হচ্ছে এই গাড়িগুলো হচ্ছে ফিটিং চার্জটা আসলে বেশি চলে আসে এই সিলগুলো যদি আমরা চেঞ্জ করতে যাই, কিন্তু আমাদের যে সিলগুলো আছে এই সিলগুলো কিন্তু খুব আহামরি দাম হয় না। এই কারণে আপনারা যদি দেখেন যে ইঞ্জিন কিংবা গিয়ার বক্স কিংবা কমপ্লিট চেঞ্জ করতেছেন, কমপ্লিট চেঞ্জ করলে তো ভালোই থাকে। আর যদি ইঞ্জিন কিংবা গিয়ার বক্স যে কোনো একটা চেঞ্জ করে, সেক্ষেত্রে এই সিলগুলো একটু লক্ষ্য করাবেন, যদি খারাপ থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে নেবেন, কিংবা হচ্ছে যদি আপনাদেরকে পরামর্শ দেওয়া হয় যে আপনার এই সিলগুলো খারাপ আছে আপনারা চেঞ্জ করে, সেক্ষেত্রে টেকনিশিয়ান কিংবা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী আপনারা হচ্ছে এইগুলো চেঞ্জ করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জটা আছে এই সার্ভিস চার্জটা বাড়তে আসবে না। না হলে কিন্তু এই সিল চেঞ্জ করার জন্য পুরো একটা ইঞ্জিন কিংবা গিয়ার বক্স খোলার জন্য যে সার্ভিস চার্জটা আছে সম্পূর্ণ সার্ভিস চার্জটাই দেওয়া হয়, যে কোনো ওয়ার্কশপের একই সিস্টেম। তো এরকম সমস্যা যদি আপনারা পড়েন সেগুলো আপনারা চেক রাখবেন। অবশ্যই গিয়ার অয়েল রাস্তাঘাটে পড়লে কিংবা তেল জাতীয় কোনো কিছু যে জায়গায় পার্কিং করছেন দেখলে অবশ্যই একটা ওয়ার্কশপে নিয়ে যায়, লিফটে উঠায় কিংবা নিচ দিয়ে শুয়ে যে যেভাবে করে চেক করতে পারেন, আপনারা এগুলো চেক করে এই তেল পড়াগুলোকে বন্ধ করে নেবেন। সেক্ষেত্রে আপনার গাড়িগুলোকে ভালো রাখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।